This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে। তিনি কি বলছেন একবার শোনা যাক। এটা তো আরো বড় ধাক্কা রাজ্য খাচ্ছিল, ডিসমিসি করে দিচ্ছিল। যাই হোক আপত্তি মিনতি করাতে ওরা বলেছেন যে প্রথমে বললেন যে 50% অ্যারিয়ার দাও, রাজ্যের পক্ষ থেকে কান্নাকাটি করলেও ঠিক আছে 25% অ্যারিয়ার এখনই পেমেন্ট করো, তারপর আমরা শুনবো। সুতরাং এটা খুব পরিষ্কার আজকের আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া 25% টাকা দিয়ে দিতে হবে এবং তারপর আগস্ট মাসে শুনানির জন্য আসবে। শুনানি হলে আমরা সবটাই পাবো। রাজ্যের পক্ষে তো আইনি খুব যুক্তি কিছু নেই এই মামলায়। একদম দীর্ঘদিনের আন্দোলন স্বাভাবিক, তারা তাদের একটা আংশিক জয় দেখছেন। রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে তারা মিষ্টি খাচ্ছেন, বলছেন দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই মামলা চালিয়ে গিয়েছেন। অবশেষে এই যে 25% দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আংশিকভাবে তাদের জয়। তবে অবশ্যই পরবর্তী শুনানির দিন অবধি তারা নজর রাখছেন। আমাদের সহকর্মী প্রদীপ্ত সেখানে রয়েছে। প্রদীপ্ত, সেখানে খুশির ছবি, সেখানে আনন্দের ছবি, সেখানে মিষ্টি খাওয়ার ছবি। দেখো, এটা খুব স্বাভাবিকভাবেই আজকে তাদের কাছে তারা যে পথ চলা শুরু করেছিল সেটা অনেকটা এগোতে পেরেছেন কিছুক্ষণ আগেই। আর যারা এখানে আন্দোলন করছেন তারা বলছিলেন আরও একজনের সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে এই যে এক্ষুনি দেখলাম আপনারা মিষ্টি মুখ করছেন, জয়ের পথ অনেকটা এগোনোর বিষয়টা একদম নিশ্চিত। একদম, সেটা তো নিশ্চিত। এই মিষ্টি মুখ করার আরেকটা কারণ আছে। সেই কারণটা হলো 5 বছর পর মুখ্যমন্ত্রীকে দুয়ারে ভিক্ষা করতে হবে, 60 বছর মাথা উঁচু করে চাকরি করব, কারো দয়ায় চাকরি করি না। উনি যেটা বলেছিলেন দয়ার দান, সেটা মুখের ওপর জবাব পেয়েছে। কর্মচারীরা নিজের অধিকারটা বুঝে নিতে জানে। আমাদের যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য মিষ্টি মুখ করা না। 25% হলো কিনা, এর আগের দিন বলেছিলেন সুপ্রিম কোর্ট যে 50% মিটিয়ে দিতে। ওনার আর্থিক চাপ হচ্ছে, তাই আজকে সুপ্রিম কোর্ট অবজারভেশন করে বলেছেন এখন আপাতত 25%। এই জন্য মাননীয়াকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভনন্দন জানিয়ে রাখলাম। তবে মাননীয়া মনে রাখবেন, আগামী দিনে কিন্তু 100% নিয়েই ছাড়বো, নচেত কিন্তু আপনার রেহাই নেই। আপনি 14 তলা যাবেন না 14 তলার থেকে লাভ দেবেন আপনি বুঝবেন। আপনার কোষাগার খালি হবে না কি হবে। কর্মচারীরা ছেড়ে কথা বলবে না, কারণ কর্মচারীরা তার শ্রমটা দেয়, এই রাজ্যের জন্য শ্রমটা দেয়। কর্মচারীরা চুরি করে না ওই নেতা মন্ত্রীদের মতো। একদম, যে কারণে তারা তাদের নিজের অধিকার বলে দাবি করেছিলেন ডিএ, সেই কারণে সেই ডিএ দাবি তারা করে এসেছিলেন। যে কারণে এই আন্দোলন দীর্ঘদিনের 841 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন, মামলা চালিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবে আংশিকভাবে তাদের জয়। বকেয়া ডিএ অন্তত 25% দিতেই হবে, আর কোনো সময় নয়, জানিয়ে দিল শীর্ষ আদালত। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। আমরা আবার সেই খবরের দিকে নজর রাখবো, কারণ স্বাভাবিকভাবে এটা খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের কাছে, কারণ রাজ্যের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। অন্তত 25% ডিএ দিন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বর্তমানকালে রাজ্য সরকারের কর্মীরা 18% হারে ডিএ পান, যদিও তা 1 এপ্রিল থেকে লাগু হয়েছে। বর্তমানে তা সুপ্রিম কোর্টের নির্দেশে 25% করার কথা বলা হয়েছে। তবে রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন যে তারা 100% হারেই ডিএ পাবেন এবং সেটা নিয়েই ছাড়বেন বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। অবশেষে সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হলো রাজ্যকে। প্রাথমিকভাবে 50% হারে ডিএ দিতে বলা হয়েছিল, তবে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন এই মুহূর্তে অত হারে টাকা দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ 25% হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। কিভাবে দেখবেন? দেখুন, এটা ঠিক ধাক্কা নয়, সুপ্রিম কোর্ট একটু গুঁতো দিয়েছে, রাম ধাক্কা অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমাদের আইনজীবীরা বাঁশুড়ি স্বরাজ, পাতওয়ালিয়া সিনিয়র অ্যাডভোকেট, তারা এই মামলা লড়ছিলেন এবং গত 18 থেকে 20 বার এই মামলাটি পিছিয়ে দিয়েছে রাজ্য সরকারের আইনজীবী। নানা কৌশলে যাতে এই মামলা না ওঠে তার চেষ্টা করছিলেন, আজকেও চেষ্টা করছিলেন যাতে মামলা না ওঠে। সুপ্রিম কোর্ট 50% ডিএ, বকেয়া ডিএ এখনই মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তারপর হাতে পায়ে ধরে 25% বলেছেন। কিন্তু এ মামলা এর এসএলপিটি, স্টেটের করা এসএলপি খারিজ হতে বাধ্য। কারণ ডিএ নিয়ে যদি ত্রিপুরা, পাঞ্জাব, কেরল, মানে যেগুলো বিমারু স্টেট ঋণ ভারে নুব্জ হয়ে গেছে, সেই ধরনের রাজ্যগুলিও যদি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ দেবে না কেন?
পশ্চিমবঙ্গ দিচ্ছে না তার কারণ পশ্চিমবঙ্গ একটি মেলা খেলার সরকার, একটা অপশাসনের সরকার চলছে এবং এসবে মেতে আছে। ডিএ দিতে হবে এবং সরকারটা এমন জায়গায় চলে যাবে যে ডিএ দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আর লক্ষ্মীর ভান্ডার চালু থাকলে ডিএ দিতে পারবে না। এবং কান ধরে হির করে এই সরকারের মুখিয়াকে নামানোর জন্য ডাক্তারেরা নেমেছে, শিক্ষকেরা নেমেছে, আর কিছুদিন অপেক্ষা করুন সরকারি কর্মচারীরাও নামবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পান। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক রয়েছে 37%। যদি তা 25% হারে ডিএ দেওয়ার কথা বলা হয় তাহলে তা দাঁড়াবে 30%। আপাতত আমরা এই খবরের দিকেই নজর রাখছি। সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।